দুজনায় বসবো গিয়ে শালবনের ওই তলাতে, চৈতি ফুলের মালা গেথে পরিয়ে দেব নমস্কার সকলকে। গলেতে। আজকে আমরা পেয়ে গেছি রঞ্জনকে। রঞ্জন হচ্ছে আমাদের ফেস্টিভ্যালে 19তম রামধনু নাট্যমেলার 14 তারিখ সন্ধ্যে 6:30টায় মায়া মৃদঙ্গ, যে বিখ্যাত নাটক, সেই নাটকের অন্যতম প্রধান চরিত্র অভিনেতা। নমস্কার রঞ্জন। রঞ্জন, প্রথমেই আমি যেটা জিজ্ঞেস করব, এটা প্রায় আমি সবাইকেই জিজ্ঞেস করছি, যে মায়া মৃদঙ্গ নাটকটা দর্শক দেখতে কেন আসবে? এই নাটকটা বহুদিন ধরে চলছে, আমার ধারণা 10-12 বছর তো বটেই। না, 7-8 বছর। 7-8 বছর, তো 7-8 বছর একটা নাটক চলছে, এবং আমি যতটুকু জানি বহু জায়গায় শো হয়েছে, বহু রকমের দর্শকের কাছে উপস্থাপিত হয়েছে। অ্যাজ আমি যদি ভুল না করি, ভারতরং মহোৎসব যেটা এনএসডি করে, সেখানে এটা প্রেজেন্টেড হয়েছে। তো আবার এখানে আমাদের মিনার্ভাতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপামর জনসাধারণও দেখেছে, আবার বিভিন্ন যে বড় বড় তথাকথিত ফেস্টিভ্যাল সেখানেও হয়েছে। তো এই নাটকটা কেন কল্যাণীর দর্শক কেন দেখতে আসবে? এর বিশেষত্বটা কি? প্রথমত, মায়া মৃদঙ্গ সৈয়দ মুস্তাফা সিরাজের একটা বিখ্যাত উপন্যাস থেকে ইন্সপায়ার। পুরোটা নয়, কেননা অনেক কিছু নাটকের সাথে পরিবর্তন করা হয়েছে। আহ, এটা আলকাপ, একটা বাংলার ফোক ফর্ম, যেটা এখন আর এক্সিস্টই করে না। এখন ওটা পঞ্চরং হয়ে গেছে। আগে যেহেতু ওটাতে পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতেন, ছোটবেলা থেকে একটি 5-7 বছরের বাচ্চাকে, ছেলেকে তৈরি করা হতো ওরকম ভাবে যে তার সে পুরোপুরি শয়নে স্বপনে মননে সে নারী হয়ে উঠতো। তারপরে তাকে সেই অথেন্টিসিটির সাথে তাকে সেইভাবে লোকজনের সামনে প্রেজেন্ট করা হতো। আর একজন ওস্তাদ থাকতেন, তিনি এই ছেলেটিকে তৈরি করতেন, ছোটবেলা থেকে ট্রেন করতেন। তো এটা একটা আমরা যেরকম আরো প্রচুর ফোক ফর্মে পাই বিভিন্ন স্টেটের, যে আগে মূলত পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতো, এটাও ব্যতিক্রম নয়। কিন্তু এটা যেহেতু একদমই এখন আর এক্সিস্ট করে না, এখন যারা করেন তারা অনেক মহিলারা চলে এসেছেন এই আলকাপের ছোকরার চরিত্রে। আহ সেখান থেকে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে এখনকার জেনারেশনের কাছে এটা প্রেজেন্ট করা। আহ যেহেতু এখন আর দেখতে পাওয়া যায় না এটা সেভাবে লাইভ। তার মানে কল্যাণীর দর্শকের কাছে এই নাটকটা একটা বিশেষ ধরনের একটা লোকআঙ্গিক শিল্প দেখবে, মানে একেবারেই ফোক থিয়েটার দেখবে, নাকি ফোক থিয়েটারটাকে একটা আধুনিক থিয়েটারের মোড়কে দেখবে? কিভাবে? ডকুমেন্টেশন সেই অর্থে নয়, মানে সেই জন্যই একটা কন্টেম্পোরারি ব্যাপার তো আছেই। কেননা সেই সময় থেকে এখন পর্যন্ত সেই ছোকরাদের কি অবস্থা, সেটার একটা ধারাবাহিক একটা জার্নি আছে এই নাটকে। সেই জন্য এটা সমকালীনও বলা যেতে পারে অবশ্যই। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে ঝাকসু ওস্তাদ, ঝাকসা, ওনাকে মানে মা মৃদঙ্গ এবং আলকাপের ওনাকে পাইনিয়ার বলা হয়। উনি ওনার হাত ধরেই মূলত আলকাপ এসেছে, এবং বহু বছর ধরে আলকাপ, আমি এখনো মানে কয়েক বছর আগেও উনি বেঁচে ছিলেন। তো এই যে ফর্মটা, উনি ওনার রিয়েল লাইফ ক্যারেক্টার, এখানে প্রত্যেকটা চরিত্র, মানে সনাতন মাস্টার যে চরিত্রটা, সেটা সৈয়দ মুস্তাফা সিরাজ নিজেই, আমরা নভেলে এটা পাই যে উনি নিজেই ওই চরিত্রটা। আর সুবর্ণ যে ছোকরা, যেই চরিত্রটা আমি করি, তার সঙ্গে একটা ছোকরার সঙ্গে একটা প্রেম, একটা কি বলবো, একটা আত্মার যোগ তৈরি হয়ে যায়, যেটা স্বাভাবিক একজন গুরু আর শিষ্যর মধ্যে, একজন ক্রিয়েটার আর যে ক্রিয়েশন, তার মধ্যে যে কেমিস্ট্রিটা তৈরি হয় সেটা হয়ে যায়। সেটাই এই নাটকের একটা ইউএসপি। আর অবভিয়াসলি এখানে ঝাকসু ওস্তাদের নিজের লেখা গান, কম্পোজ সং, যেগুলো ইউজড হয়েছে নাটকে, একদম অথেন্টিক আলকাপের গান, আহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই পালা গান হিসেবে এসেছে, সেটাও এই নাটকের একটা ইউএসপি। তো আমার মনে হয় দর্শকের সেটা খুব ভালো লাগে। তার মানে আমরা ধরে নিতে পারছি যে এই নাটকটা একটি সমকালীন আধুনিক নাটক, কিন্তু পুরো প্রেক্ষাপটটা হচ্ছে একটা লোকআঙ্গিকের বিষয়, এবং এর মধ্যে যেমন ভাবেই গবেষণা আছে, তেমন ভাবেই রসসাহিত্য আছে, সবটাই আছে। একদম। বেশ, এই যে কথাগুলো আমরা রঞ্জনের থেকে পেলাম, সেটা নিশ্চয়ই আমরা 14 তারিখ পরখ করে নেব।
যে সত্যি সত্যি এটা কি কন্টেম্পোরারি থিয়েটার হলো, সত্যি সত্যি এর মধ্যে কি আমরা লোকাঙ্গিকটা পেলাম। আমার খুব এই প্রসঙ্গে জানতে ইচ্ছে করছে রঞ্জন, এই যে সুবর্ণ চরিত্রটা তুই করিস, আহ এইটা তুই কিভাবে তৈরি করলি, কিভাবে পুরোটা সাজিয়ে তুললি? আমি 2013 থেকে বাংলা থিয়েটারের মেইন স্ট্রিমে আমি ফিমেল ক্যারেক্টার্স করছি অল অফ আ সাডেন, মানে যেটা একদমই একটা অ্যাবসলিউট ফর্ম হয়ে গেছিল। তারপরে বহু নাটক করতে করতে মায়া মৃদঙ্গটাও আসে, করি। তো মায়া মৃদঙ্গটার আমি তার আগে এটার যে সিনেমা হয়েছে রাজা সেনের, সেটা তো আমি অভিনয় করেছি, তার পরবর্তীকালেই এটা করার ডিসিশন হয় আমার দলে। তো খুব ইন্টারেস্টিং আমার, মানে আমি সিনেমাটা যেহেতু পড়তে গিয়ে অনেক কিছু যেগুলো আমার মিসিং মনে হয়েছিল, আমি থিয়েটারে সেগুলো অনেকভাবে মানে ভরাটা ভরে দেওয়া গেছে আর কি। এক্সপ্লোর করতে পেরেছি। আর দুটো মিডিয়াতে আলাদা করে যে মজাটা, মানে একটা স্ক্রিনে করে প্লাস লাইভ পারফরমেন্স, যেহেতু আলকাপটা ইটসেলফ একটা থার্ড ফর্ম, তো সেইটা করে একটা ভীষণ আলাদা মজা। আর ওটার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে, লাইভ অডিয়েন্স ওই রকম ভাবে পারফর্ম করা একটা ফোক ফর্মে। অবভিয়াসলি মানে আমাদের এই শীততাপ নিয়ন্ত্রিত মানে প্রেক্ষাগৃহে তো সেটা রিয়েল আলকাফের ফ্লেভারটা পাওয়া যাবে না, মানে যেটা মাঠে মঞ্চে হ্যাজাক জ্বালিয়ে হতো, 3 দিকে অডিয়েন্স বসে থাকতো। তাও যতটা সম্ভব। বেশ, এই ফেস্টিভ্যালে তুই আরেকটা নাটকে অভিনয় করিস, রাধা রামকৃষ্ণ, মানে করবি। তো সেখানেও তুই বিনোদিনীর চরিত্রে অভিনয় করছিস। তা এই যে রঞ্জনের বিনোদিনী হয়ে ওঠা আর রঞ্জনের সুবর্ণ হয়ে ওঠা, এর কি কোনো মেলবন্ধন আছে নাকি দুটো আলাদা জার্নি? অ্যাবসলিউটলি আলাদা জার্নি, কেননা মানে ফার্স্ট অফ অল তো দুটো চরিত্র একদম আলাদা। বিনোদিনী একজন লেজেন্ড, যদিও দুজনই মানে কি বলবো, মানে একজন মানে বায়োগ্রাফিক্যাল কাজ, দুজনই জীবিত ছিলেন, দুজনই এক্সিস্ট করতেন, আমাদের এমন নয় যে ফিকশনাল চরিত্র। তো কিন্তু মানে বিনোদিনী দাসী একটা হিস্টোরিক্যাল চরিত্র। ওনার মানে আমি খুব ফরচুনেট, মানে তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো সত্যি কথা বলতে। আর এই রাধা রামকৃষ্ণ নাটকের একজন মানে অভিনেতা হতে পেরে আমার তো মানে ভীষণ, ইটস আই এম ব্লেসড, লাইক আমার ভীষণ ভালো লাগে। বেশ, বুঝতে পারছি আমি। মায়া মৃদঙ্গ নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আলকা প্রচুর গান আছে, প্রচুর আছে। তো তার কোনো ঝলক এক দু কলি কি আমরা শুনতে পারি দর্শকদের জন্য? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। একটা ওই ঝাপসি ওস্তাদেরই কম্পোজিশন, ছোকরার একটা আসরের গান। দুজনায় বসবো গিয়ে শালবনের তলাতে, চৈতি ফুলের মালা গেথে পরিয়ে দেব গলেতে। দুজনায় বসবো গিয়ে শালবনের তলাতে, চৈতি ফুলের মালা গেথে পরিয়ে দেব গলেতে। তুমি যে আমার গো, তুমি তা বুঝো না, তুমি যে আমার গো, তুমি তা বুঝো না। দেখা হয়েছিল নিশিরাতে দুই জনাতে, দুজনায় বসবো গিয়ে শালবনের তলাতে, চৈতি ফুলের মালা নেবে পরিয়ে দেব গলাতে। বাহ! দর্শক সাধারণকে অবশ্যই বলবো, এই পুরো বিষয়টা রঞ্জন যা যা বললো সেটা আপনারা আসুন 14 তারিখ কল্যাণী ঋত্বিক সদনে মায়া মৃদঙ্গকে পরখ করে নিতে, রঞ্জনদের পরখ করে নিতে। 14 তারিখ ঠিক সন্ধ্যে 6:30টায় কল্যাণী ঋত্বিক সদনে। নমস্কার। নমস্কার।